21 তারিখে এসএসসি পরীক্ষা দিও, তাহলে ভাই তোমার জন্য এই ভিডিওটা দেখা ফরজ। কারণ আমার পিছনে যে 21টা প্রশ্ন দেখছো, এই 21টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার জ্যামিতি কয়ের মধ্যে আসবে আসবে আসবে। আর আমি এই প্রত্যেকটা প্রশ্ন তোমাকে সলিউশন করে দিব। আজকে আমি 1 নম্বরটা করব বর্গ। বর্গ আজকে সমাধান করে দিব। তুমি যদি আজকের ক্লাসটা করো ভাইয়া, তুমি বর্গের বাপ হয়ে যাবা। বোর্ড যে এখান থেকে প্রশ্ন করো, বোর্ড যদি পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন নিয়ে আসে, তুমি বর্গ অঙ্কন করতে পারবা, তুমি বর্গ প্রশ্নটা লিখে আসতে পারবা। তো চলো, শুধু কথা না বলে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখি। তো এখন আমরা কি করব, একটি বর্গ অঙ্কন করব। বর্গ মানে কি, এই চিত্রটা দেখো, এই চিত্রটা হচ্ছে একটি বর্গ। তো ভাইয়া তুমি এটা আঁকতে পারো না, এইভাবে 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 আঁকতে পারো না। যদি আঁকতে পারো তাহলে তুমি বর্গ পারো, বর্গ তোমার শেষ। পড়ালেখা কঠিন না, কঠিন আমি তুমি বানাইছি। তোমাকে বুঝতে হবে বর্গ নিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন কীরকম আসবে, আমার পরীক্ষা বর্গ নিয়ে কীরকম প্রশ্ন করতে পারে, বর্গ নিয়ে প্রশ্নটা হবে কীরকম আমার পরীক্ষায়। তোমার পরীক্ষায় বর্গ নিয়ে এই 2টা নিয়মে প্রশ্ন করা হবে, এই 2টা নিয়মের বাইরে কোনো প্রশ্ন আসবে না। ধরো কোনো প্রশ্ন করাই যাবে না। ধরো তোমার পরীক্ষায় বর্গ নিয়ে প্রশ্ন করা হবে এই 2 নিয়মে। কিভাবে, একটি বাহু দিয়ে একটি বর্গ অঙ্কন করো, একটি পরিসীমা দিয়ে একটি বর্গ অঙ্কন করো। ভাইয়া তুমি যদি 60 সেন্টিমিটার বাহু দিয়ে একটি বর্গ অঙ্কন করতে পারো, তোমাকে যদি বলে 10 সেন্টিমিটার তুমি একটি বর্গ অঙ্কন করতে পারবা। যদি বলা হয় 100 সেন্টিমিটার তুমি একটি বর্গ অঙ্কন করতে পারবা। যদি পরিসীমা 11 সেন্টিমিটার দিয়ে তুমি একটি বর্গ অঙ্কন করতে পারো, তোমাকে যদি বলা হয় 100 সেন্টিমিটার, তাও তুমি একটি বর্গ অঙ্কন করতে পারবা। ভাই আজকে আমি তোমার বর্গের বস বানিয়ে দেবো। বর্গ যদি তোমার পরীক্ষায় আসে তুমি চোখ বন্ধ করে লিখতে পারবা। দেখো এখন আমরা পরিসীমা দিয়ে কিভাবে বর্গ অঙ্কন করে সেটা লিখবো। তুমি যদি পরিসীমাটা করো, তোমার বাহুটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে। তো এখন আমরা 2 নম্বরটা করব। আমরা 2 নম্বরটা করি। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। আমি ঠিক যেভাবে লিখতেছি, তোমার পরীক্ষায় তুমি ঠিক সেভাবে লিখবা। দেওয়া আছে, দেওয়া আছে। দেখো পরিসীমা কত সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। তো আমরা লিখবো পি মানে পরিসীমা, পি সমান 11 সেন্টিমিটার। ফি সমান কত, 11 সেন্টিমিটার। তুমি আবার কি করবে ভাইয়া, এই ফি সমান 11 সেন্টিমিটারটা স্কেল দিয়ে নিয়ে নাও, স্কেল বসাও, স্কেল নিয়ে একটা দাগ দাও 11 সেন্টিমিটার পর্যন্ত, 11 পর্যন্ত একটা দাগ দাও। এখান থেকে 0 থেকে আমরা 11 পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে ফি সমান 11 সেন্টিমিটার, মানে পরিসীমা 11 সেন্টিমিটার। ওকে, আমরা কি করবো ভাইয়া, তুমি এবার একটা কথা মনোযোগ দিয়ে এখানে শোনো। সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রে যদি পরিসীমা দেওয়া থাকে এটাকে 3 ভাগ করতে হবে। পরিসীমা দেওয়া থাকলে এটাকে 3 ভাগ করতে হবে, আর বাহু দেওয়া থাকলে এটাকে ভাগ করতে হবে না। ব্যবধান পার্থক্য এতটুকুই। যদি পরিসীমা দেওয়া থাকে এটাকে 3 ভাগ করতে হবে, আর বাহু দেওয়া থাকলে এটাকে ভাগ করতে হবে না। তো দেখো আমরা এটা কিভাবে ভাগ করব, এদিকে দেখো, তাকাও তুমি শুধু এদিকে। তুমি এখানে বসাও পেন্সিলের স্কেল, পেন্সিল কম্পাসটা বসাও। আচ্ছা আমি এখানে কলম ইউজ করতেছি, তুমি কিন্তু এই চিত্রগুলো আঁকার ক্ষেত্রে কলম ইউজ করতে পারো না, অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা তো আমরা কি করব, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দাগটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই দাগটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। আমরা কি করব, দেখো এটা এখানে এটা মাঝখান হতে পারে, তো আমরা এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে একটা বৃত্তচাপ আঁকবো, নিচে দিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, এবার আমরা কি করবো, এ কোণায় চলে আসবো, এ মাথায় চলে আসবো, এ মাথা চলে এসে বরাবর করে বসাবো, বসাইয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, নিচে দিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, এবার আমরা কি করবো ভাইয়া, এবার আমরা স্কেল নিয়ে এ মিলিত অংশ আর এ মিলিত অংশে আমরা স্কেলটা বসাবো। এই মিলিত অংশ স্কেল কিন্তু বরাবর করে বসাতে হবে, মাপগুলো নেওয়ার ক্ষেত্রে স্কেল বরাবর করে বসাতে হবে। তো আমরা মাঝখানে একটা দাগ কেটে নিব। তাহলে দেখো ভাই এটা কি হয়ে গেছে, এটা সমান 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে তোমার পি/2, এটা হচ্ছে মানে পরিসীমা 2 ভাগের 1 অংশ, পরিসীমা 2 ভাগের 1 অংশ এটা। আচ্ছা এবার দেখো আমরা কি করব, এ অংশটুকু থেকে এ অংশটুকু, এবার আমরা এই অংশটুকু থেকে এই অংশটুকুকে আবার সমান 2 ভাগে বিভক্ত করবো বা সমান 2 খণ্ড করব। এবার দেখো কিভাবে, আবার এটার এই দাগটার এবার আমরা এতটুকুর থেকে এতটুকুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো, নিচে একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, আবার এবারে এই মাথা চলে আসবো, কাটা অংশে চলে এসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো ভাইয়া কি হয়েছে, তোমার এ মিলিত অংশ আর এ মিলিত অংশে আমরা স্কেল বসাবো, স্কেল বসিয়ে আমরা মাঝখান বরাবর একটা দাগ দিব। তাহলে দেখো এটাও আমাদের কি হয়ে গেছে, সমান 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে তোমার পি/4, মানে পরিসীমা 4 ভাগের 1 অংশ হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে পরিসীমা 4 ভাগের 1 অংশ। আচ্ছা এবার দেখো ভাই, এবার আমরা কি করব, আমি যে আঁকতে আছি তুমি শুধু একটু খেয়াল করো। তুমি আজকে বর্গ তোমার শেষ, এবার আমরা তোমার ইচ্ছে মতন
তোমার ইচ্ছা মতন যে কোনো একটা দাগ দাও, তোমার ইচ্ছা মতন যে কোনো একটা দাগ দাও। দিলাম আমার ইচ্ছা মতন যে কোনো একটা দাগ, এটা তোমার ইচ্ছা মতন দিবা, দিয়ে এবার এটাকে তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেছে রশ্মি। আচ্ছা, এবার আমরা কি করবো ভাইয়া, তুমি দেখো আমরা পরিসীমার যে অংশটুকু কাটলাম, এই অংশটুকু P/4 অংশটুকুর মাপ নিয়ে আমরা এখানে এবার কাটবো। এখানে আসো, এসে তুমি এখানে কেটে দাও। ওকে, আচ্ছা, এবারে তুমি কি করবো ভাইয়া, এগুলোর নাম দিয়ে দাও। আমি এখানে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ই দিলাম। তুমি তোমার ইচ্ছা মতন এ থেকে জেড পর্যন্ত, আমি এখানে বি দিচ্ছি, তুমি এখানে ডি দিতে পারো, আমি এখানে সি দিচ্ছি, তুমি এখানে এফ দিতে পারো, আমি এখানে ই দিচ্ছি, তুমি এখানে জি দিতে পারো। মূল কথা হচ্ছে তুমি এ থেকে জেড পর্যন্ত তোমার যে কোনো ইচ্ছা তুমি এখানে নামগুলো দিতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করবো, এবার মনোযোগ দিয়ে আবার শোনো। বর্গ আঁকার ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ ছাড়া বর্গ অঙ্কন করা যায় না। বর্গ 60 ডিগ্রি, 45 ডিগ্রি, কোনো ডিগ্রি দিয়ে বর্গ অঙ্কন করা যাবে না, শুধু 90 ডিগ্রি কোণ ছাড়া। এবার আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। বি বিন্দুতে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবার তুমি কিভাবে করবা ভাইয়া, দেখো এই পেন্সিল কম্পাসটাকে তুমি এই সি বিন্দুর ভিতর মানে বাইরে নিতে পারবা না, মানে পেন্সিল কম্পাসটাকে, মানে তুমি ফাঁক এতটুকু নিতে পারো, এতটুকু নিতে পারো। মূল কথা হচ্ছে এটার বাইরে না যেন যা, তুমি ফাঁক এতটুকু করতে পারো, এতটুকু করতে পারো, পেন্সিল কম্পাসটাকে এতটুকু করতে পারো। তো তুমি একটা সাদৃশ্যপূর্ণ ফাঁক করে, মানে মোটামুটি একটা ফাঁক করে তুমি কি করবা, এখানে একটা বৃত্তচাপ আঁকবা। হ্যাঁ, এখানে একটা বৃত্তচাপ আমি আঁকলাম, দেখছো? আমি এখানে একটা কি করলাম, বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা কি করব, এই মাপটা ঠিক রেখে, তুমি এখন যে মাপ দিয়ে বৃত্তচাপটা আঁকছো, এই মাপটা ঠিক রেখে আমরা এখানে চলে আসবো। এখানে চলে এসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসাবো, এখানে বসাই আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, এবার আমরা কি করব, উপর একটা বৃত্তচাপ আঁকবো। এবার আমরা এখানে আসবো, এই কাটা অংশে এসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো তোমার কি হয়ে গেছে, এই অংশটা মিলিত হয়ে গেছে, দুইটা অংশ কি হয়েছে, মিলিত হয়েছে। আমরা আবার এই মিলিত অংশ আর এ বি বিন্দু আমরা যোগ করে দিব। এ মিলিত অংশ আর বি বিন্দু আমরা কি করে দিব, যোগ করে দিব, যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি, 90 ডিগ্রি কোণ। এটা আমাদের কি হয়ে গেছে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবার আমরা দেখো ভাই, এবার কি করব, তুমি আবার পরিসীমা P/4 এর মাপ নিয়ে, এই P/4 এর মাপ নিয়ে তুমি বি বিন্দু থেকে উপরের অংশটাকে কাটো, আমি কেটে দিলাম। এবার আমরা কি করব, আবার পরিসীমা P/4 এর মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে আসব, মানে সি কাটা অংশে আসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এই মাপটা নিয়ে, আবার P/4 এর মাপ নিয়ে আমরা এই উপরে যে অংশটা কাটলাম, এই অংশটাকে আসবো, এসে আমরা উপরে আবার এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। একে আমরা কি করবো, আবার দেখো তুমি এই মিলিত অংশ আর এই মিলিত অংশ মানে যোগ করে দাও, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। তো স্কেল বসাও, স্কেলের ক্ষেত্রে তুমি দাগগুলো কিন্তু সোজা বরাবর দিতে হবে, স্কেলটা তোমাকে সোজা বরাবর করে বসাতে হবে। সেজন্য আগে ভাগে তুমি এখানে একটা ডট, এখানে একটা ডট দিতে পারো, দিয়ে তুমি স্কেলটাকে সোজা বরাবর করতে পারো, তারপর তুমি এইভাবে দাগ দিতে পারো, তাহলে তোমার দাগটা আর বাঁকা থাকা হবে না আর কি। আচ্ছা, এবার তুমি কি করবে ভাইয়া, এবার নাম দিয়ে দাও এগুলোর। আমি এখানে দিলাম, এখানে ডি দিলাম, এখানে এফ দিলাম, নাম দিয়ে দাও। তাহলে দেখো এ বি সি ডি তোমার বর্গ হয়ে গেছে, এ বি সি ডি তোমার উদ্দিষ্ট বর্গ শেষ। পরিসীমা বর্গ এইভাবে অঙ্কন করে, কঠিন কঠিন না। এবার দেখো তুমি এগুলোর নাম দিয়ে দাও। এটা এই অংশটুকু যে এখান থেকে এই অংশটুকুর যে পরিমাণ মাপ, যে পরিমাণ এখান থেকে এখানে কিন্তু সেম মাপ, এই জন্য আমরা লিখবো P/4। এটা যে যে যেটুকু মাপ এটারও মাপ এতটুকু, এর জন্য এটা P/4, এটা হচ্ছে P/4, এই অংশটুকু P/4, এই অংশটুকু হচ্ছে কি P/4, এই অংশটুকু হচ্ছে তোমার P/4, মানে এটার মাপ যেতটুকু এটার মাপও এতটুকু। আচ্ছা, তাহলে তোমার বর্গ শেষ। এবার কিন্তু তোমার ভাইয়া বাহুর বর্গ, বাহু দিয়ে তোমার কিন্তু বর্গ আঁকা শেষ। কিভাবে দেখো, তুমি কিন্তু বাহু তোমার শেষ, অলরেডি তোমার বাহু শেষ, তুমি দেখো কিভাবে তোমার শেষ হয়ে গেল। এবার তুমি দেখো আমরা কি করবো, বাহু দিয়ে কীভাবে অঙ্কন করো, তুমি এখানে একটু খেয়াল করো। আমরা লিখবো প্রথমে কি লিখবো, দেওয়া আছে সেম এটার মতন দেওয়া আছে, বাহু দিয়ে এখন আমরা অঙ্কন করতেছি, দেওয়া আছে, তুমি একটু দেখো দেওয়া আছে এ সমান, এ মানে বাহু, যে কোনো একটা বাহু ধরো এ, তো আমরা কি 4 সেন্টিমিটার, বাহু কত 4 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। আমরা প্রশ্ন থেকে নিতেছি, কিন্তু প্রশ্ন থেকে এগুলো নিতেছি। এই সমান কত 4 সেন্টিমিটার। তুমি আবার সেম টু সেম ফি দিয়ে যেরকম 11 সেন্টিমিটার পরিসীমা নিছো, এরকম তুমি এ সমান কত কত এখন 4 সেন্টিমিটার, তুমি 4 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নাও। আমরা 4 সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা লিখে দেব 4 সেন্টিমিটার। ওকে, এবারে দেখো এটা আমরা যেভাবে আঁকছি সেম টু সেম এভাবে,
সেম টু সেম এভাবে তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো একটা দাগ নিয়ে নাও, যে কোনো একটা দাগ দিয়ে নাও। নিলাম আমি দাগ, তোমার ইচ্ছা মতন যে কোনো একটা দাগ নিয়ে নাও। এবার আমরা কি করছিলাম, দেখো 3/4 এর অংশটুকুর মাপ নিয়ে, মানে এই অংশটুকুর মাপ নিয়ে আমরা এখানে কাটছিলাম। তুমি সেম পুরো বাহুটার মাপ নিতে হবে। বাহুর ক্ষেত্রে পুরো বাহুর মাপ নিতে হবে। বাহুকে কোনো দ্বিখণ্ড করতে হয় না, বাহুকে কোনো ভাগ করতে হয় না। বাহুর যে অংশটুকু আছে পুরো মাপটা নিয়ে আমাদেরকে এখানে কাটতে হবে। এই পুরো অংশটুকু তুমি যে এরকম 3/4 এর মাপ নিয়ে এখানে কাটছো, তুমি সেম টু সেম এই বাহুর এই অংশটুকুর মাপ নিয়ে এখানে কাটো। ওকে, আমি হাত দিয়ে দেখা দিচ্ছি সহজ, তুমি পেন্সিল কম্পাস দিয়ে তুমি এগুলো আঁকবা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করছিলাম দেখো, আমরা কি করছিলাম এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছিলাম বি বিন্দুতে। তুমি এই বিন্দুতে এসেও দেখো না, এটার নাম দিয়ে দাও, এগুলো নাম দিয়ে দাও। তুমি এখানে বি বিন্দু এসে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করো। তুমি সেম যেভাবে এখানে আঁকছো, সেম তুমি এভাবে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দিছি। এবার আমরা কি করছিলাম, এই অংশটাকে যোগ করে দিয়েছিলাম। তো আমরা এখানে কি করব, এই 90 ডিগ্রি কোণটাকে যোগ করে দিলি, তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। মানে সেম টু সেম তুমি যেভাবে আঁকছো এইভাবে। এবার আমরা কি করছিলাম, এই অংশটুকুর মাপ নিই, 3/4 এর অংশটুকুর মাপ নিয়ে আমরা উপরে কাটছিলাম। আমরা এখানে এবার কি করব, বাহুর এই মাপটা নিয়ে আমরা উপরে কাটবো, উপরে কেটে দিব। এবার আমরা কি করছিলাম, 3/4 এর মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকছিলাম। আবার 3/4 এর মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকছিলাম। আমরা আবার বাহুর এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার বাহুর এই মাপটা নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এঁকে দিলাম। আমরা কি করব, এবার কি করছিলাম, এটা যোগ করে দিয়েছিলাম, এটা যোগ করে দিয়েছিলাম। সেম টু সেম তুমি এটার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও। তো করে দিলাম, আমরা যোগ করে দিলাম। মানে এক কথায় তোমার সেম টু সেম তুমি ওইটা যেভাবে আঁকছো, এটাও তুমি কি করবা, এইভাবে আঁকবা। শুধু পার্থক্য এতটুকুই, পরিসীমা দেওয়া থাকলে এটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করতে হবে। আর বাহু দেওয়া থাকলে এটাকে ভাগ করতে হবে না, শেষ। আর কোনো কঠিন না, পড়ালেখা কঠিন না, কঠিন আমি আর তুমি বানাইছি। আমি বললাম না পড়ালেখা কঠিন না, কঠিন আমি আর তুমি বানাইছি। আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে 21টা প্রশ্ন আসবে। তুমি যদি এগুলো করো, তোমার যে কোনো একটা কমন পড়ে যাবে। জ্যামিতি 10 নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু 21 তারিখ পর্যন্ত আমার সাথে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।